আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ধন্যবাদ মা। আপনার এই অনুপম উপহারের থেকে আমার এই জীবনে আবার বাহার এসে গেছে। বসুন্ধরা, যতদিন তুমি এই পঞ্চশীল সংসারে আছো, তুমি সর্বদা যুবতী এবং রূপবতী হয়েই থাকবে। তোমার এই সৌন্দর্য এবং যৌবন সময়ের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে। প্রত্যেক স্ত্রী চায় তার নিজের স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে একটি সুগন্ধিত ফুলের মতো আকর্ষণের কেন্দ্র বানিয়ে রাখবে। দেখো, শৃঙ্গার ব্যতীত সৌন্দর্য পাথরের ফুলের মতোই মনে হয়, যার মধ্যে না ওই রং থাকে যা চোখকে আকর্ষণ করে, না সুগন্ধ থাকে যা আত্মাকে তৃপ্ত করে, আর নাই তার মধ্যে সেই স্পর্শের আনন্দ পাওয়া যায়। একবার আবার ক্ষমা করুন মা। যখন স্বামী বিয়ের গাঁঠে বেঁধে যায়, তারপরে স্ত্রীর জন্যে রূপ আর শৃঙ্গারের এত মাহাত্ম্য কোথায় থাকে? দেবী বসুন্ধরা, তুমিও সেই এক ভুল করতে যাচ্ছ যা সংসারের বেশিরভাগ স্ত্রী করে থাকেন। ঈশ্বর এই সংসারে সমস্ত প্রাণী, এমনকি পশু পক্ষী সবার জন্যই দম্পতি তৈরি করেছেন। দুজনকে একে অপরের দিকে আকর্ষিত করার জন্যে পাখিদেরও কত সুন্দর বানিয়েছেন, ওদের বিভিন্ন রঙে ভরে দিয়েছেন। এই পক্ষীরাও নিজেদের সাজিয়ে গুজিয়ে রেখেছে। তাহলে সব থেকে বুদ্ধিমান মানুষের বুদ্ধিতে এটা বুঝতে চেষ্টা করে না কেন যে রূপ আর শৃঙ্গার কতটা প্রয়োজন? আপনি ধন্য মা। এবার আপনার কথা আমি বুঝতে পারছি। শুধু তুমি কেন, এই কথা প্রত্যেক স্ত্রীর বোঝা উচিত যে ওটা আমারই একটি রূপ। সেই জন্য গৃহলক্ষ্মীকে আমারই ছবির মতো সুন্দর হয়ে উঠতে হবে। যেখানে সৌন্দর্য নেই সেখানে লক্ষ্মীর নিবাস কি করে হবে? দেবী বসুন্ধরা, এই কথাটিও মনে রেখো যে সৌন্দর্য, আকর্ষণ আর প্রেম এই সংসারকে পরিচালনা করার তিনটি মূল আধার। আর এই শৃঙ্খলার প্রথম পর্ব সৌন্দর্য। আসলে এই সৌন্দর্য শরীরেও হয় আর মনেরও হয়। মনের সৌন্দর্য তো তোমার কাছে আছেই, আর আমি শরীরের সৌন্দর্য তোমাকে দিয়ে যাচ্ছি। এটাকে শৃঙ্গার রূপে সাজাবে এবং নিজের স্বামীর ভালোবাসা পাবে। তথাস্তু। মা, ওই দেখো ওটা। আরে, এটা তো মা লক্ষ্মীর চরণ ধুলি হচ্ছে।
বৌদি, 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 এটা কি দেখছিল? এটা কি ধরনের আলো ছিল? মনে হচ্ছিল যেন সহস্র সূর্য মিলে এই ঘরে নিজের প্রকাশ ছড়িয়ে রেখেছে। সারা গ্রামবাসী আপনাকে ধন্যবাদ জানাতে এসেছে। আসলে এই মহারাজই এই ঘরে প্রবেশ করার রাস্তায় আটকে দিয়েছিল। মনে হচ্ছিল আলোর একটি দেওয়াল সামনে দাঁড়িয়ে পড়েছে।